যে সরকার একটা লম্বা সময় চেয়েছে, তো এই সময়ে তারা যে কিছু করছে তাদের এই সময়টা তো জাস্টিফিকেশন করা দরকার। এই জন্য যে ধরনের মানে এই যে জুলাই সনদ এই সমস্ত নানা ঐক্যমত্য একটা লম্বা সময় নিয়ে ওনাদের এই সময়টা পার করেছে। দেখেন সব কিছু শেষে 17 তারিখে জুলাই সনদ স্বাক্ষরিত হলো। মোটামুটি আমরা দেখতে পেলাম যে নির্বাচনের দিকে মোটামুটি আমরা জুলাই সনদ দিকে হঠাৎ করে সরকার কারোর সাথে আলোচনা না করে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে কিছু কিছু বিষয় এর ভিতরে ঢুকিয়ে দিয়ে তারা অর্থাৎ তাদের নিজেদের এজেন্ডা তারা এখানে ভিতরে ঢুকিয়ে দিয়ে যেটা একটা সেটেল ইস্যু সেটাকে আবার আনসেটেল করে দিয়েছে। এই দায়টা তো সরকারের নিজের। কাজেই সরকার নিজে যেটা আনসেটেল করেছে, সরকার নিজে যে গ্যাঞ্জামটা তৈরি করেছে সেই গ্যাঞ্জামটা আমি মেটাবো না এরকম তো বলতে পারে না। কারণ এটা তো পরিষ্কার যে সবাই স্বাক্ষর করেছে, সেখানে স্বাক্ষর করে তারা এসছে। হয়তো একটা বিষয় ছিল যেটা সরকার সেখানে আলোচনা করে নাই, যে গণভোট আগে হবে না পরে হবে, দুটো পোর্শনটাই রেখে এইটুকুই তো ছিল। এর বাইরে তো কিছু ছিল না। নোট অফ ডিসেন্টটা তো ওখানে ছিল, যে জুলাই সনদে ছিল, ওইটাই বললাম যে এই যে নোট অফ ডিসেন্টটা বাদ দেয়া হলো, 270 দিনে পাস না হলে আবার এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। আপনি যদি জানেন যে অটোমেটিক্যালি আমার হয়ে যাবে, তখন আপনি খাবার পান, তাহলে তো আপনি চেষ্টা করবেন না, তো তাই না, যা বা চেষ্টাই করবেন, যা দরকার নাই। আবার এই যে সাংবিধানিক পরিষদ এরকম নানা বিষয় কিন্তু সরকার নিজে থেকে, অর্থাৎ ঐক্যমত্য কমিশনের লোকজন নিজেরা এর ভিতরে ঢুকিয়ে দিয়েছে, অর্থাৎ রেফারি হয়ে গোল দিয়েছে। তো গোল দিয়ে স্বাভাবিকভাবে একটা গ্যাঞ্জাম তৈরি হয়ে গেছে। এখন এই গ্যাঞ্জাম আপনি বলছেন যে রাজনৈতিক দলগুলো করতে হবে। এখন এখানে বিএনপির অবস্থান সুস্পষ্ট। তারা যেটা আপনি বললেন যে আমি যেটা স্বাক্ষর করেছি সেটা রেসপন্সিবিলিটি আমি নিব, বাকিটার ব্যাপারে যাব না। একইভাবে জামাত বলছে আমার গণভোট আগে হতে হবে, আমার উচ্চকক্ষে পেয়ার নিতে হবে। একটা রাজনৈতিক দলের যখন এই ব্যাপারে সুস্পষ্ট অবস্থান থাকে, তিনি যখন ডাকেন যে আসেন আমার সাথে আলোচনা করি, তো সেটাকে কে যাবে? আমি তো জানি যে উনি তো পরিষ্কার করছেন যে এইগুলো মানতে হবে, এগুলো ছাড়া আমার কোনো পথ নাই, আর সেগুলো নিয়ে আমার আপত্তি। তো সেইগুলো নিয়ে আপনি তখন এটা হতে পারে কি করে? তার মানে এই যে গ্যাঞ্জামটা, এই যে বিরোধটা, এটা সুস্পষ্টভাবে সরকার তৈরি করেছে, সরকার এই জটিলতাটা সৃষ্টি করেছে। এবং মানে ঐক্যমত্য কমিশন, এবং সরকার কেন বলছি, কারণ এটার যিনি প্রধান তিনি প্রফেসর ডক্টর ইউনূস, তিনি সরকারেরও প্রধান। কাজে এটা সরকারের এই দায়িত্বটা নিতে হবে এবং এই গ্যাঞ্জামটা সরকারকেই মেটাতে হবে। অর্থাৎ এই যে সরকারের ভেতরে যে কিছু গোপন অভিসন্ধি আছে, এটা দিয়ে সেটা কিন্তু সুস্পষ্টভাবে বোঝা যায়। নাহলে তো এটা যেটা সেটেল ইস্যু সেটাকে আবার আনসেটেল তারা করতো না। তো কাজে এই জিনিসটা আমাদেরকে এটা মাথায় রাখা খুব জরুরি যে কেন এই বিষয়গুলো তারা আনসেটেল করে ফেললো।